প্রায় 14 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি দমকলের। বারাসাত ও আশেপাশে এলাকা থেকে প্রায় 20টি দমকলের ইঞ্জিন গতকাল শনিবার রাত 9টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়, তবে কারখানাগুলিতে যথেষ্ট বেশি পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন এইরকম ভয়াবহ রূপ নেয়। কারখানা ও গোডাউনের আশেপাশে বেশ কিছু বাড়ি বশীভূত হয়েছে। আধিকারিকরা মনে করছেন যে ওষুধ লাগিয়ে বসছে এবং তাই না, জলেরও একটা সমস্যা হচ্ছে, দমকল ঘন্টা লেগে যাবে বলে মনে করছেন দমকল। এই মুহূর্তে 4-5টা পকেট আছে, পকেটগুলোর উপরে টিন এমনভাবে পড়ে রয়েছে, আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার ফাইটিং চলছে। আমার সাউথ সাইড আর সাউথ ইস্টার্ন সাইড ওই দিকটায় জল দিচ্ছি, আমাদের এমসিসি পাম্প আছে, ওখান থেকে আমরা জল রিলেও করছি বাউজারে টু বাউজার, আবার বাউজারের থেকেও জল দিয়ে দুটো সোর্স, আমাদের দুটো জেট ওখানে কাজ করছে, আর ছাদের উপরে আমাদের দুটো জেট উঠেছে, একটা জেট থেকে কাজ করছি। আর এইদিকে আছে, এদিকে কিছু আছে হিতাচি, এই পিগমেন্টের মানে ওই কম্প্রেসার, বিগ কম্প্রেসার, ওইগুলো মোটামুটি আছে, একটু স্যালভেজের দিকে মন দিচ্ছি। কোনোভাবে কি জানা গেল কি কারণে না, এটা তদন্ত সাপেক্ষ। এখন আমরা আসি যখন ফায়ার অলরেডি চলে যায়, তো ওটা নিশ্চয়ই বলা যায়। দেখা গেল বিভিন্ন জায়গায় পকেট ফায়ার, মাঝে মধ্যে ছোটখাটো বিস্ফোরণও হচ্ছে। না, পকেট ফায়ার এবার যেহেতু পিগমেন্টের একটা নেচার থাকে, বা কোনো কম্প্রেসার, ছোটখাটো বুস্টার, এগুলো যদি থাকে কখনো ওটা হয়, কিন্তু আর হচ্ছে দমকলের পক্ষ থেকে ভিতরে কেউ আটকে আছে বা না, এরকম কিছু নেই। দমকলের ইনফরমেশন 4:30টার সময় ফায়ার আন্ডার কন্ট্রোল। এখন ড্যাম্পিং ডাউন, 10টা যেতে হচ্ছে, 10টা গাড়ি আমার